নাগেশ্বরী উপজেলার সকল মসজিদে সাতপন্থী সন্ত্রাসীদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 3 নম্বর, নাগেশ্বরী মহিষচরে অবস্থিত মার্কাজ মসজিদটি, যা 2017 সাল থেকে এককভাবে জোরপূর্বক দখল করে আছে সাতপন্থীগণ, ওলামায়ে কেরাম ও তাবলীগের সাধারণ সাথীদের হাতে অবিলম্বে সেই মার্কাজটি হস্তান্তর করতে হবে। 4 নম্বর, নাগেশ্বরী উপজেলা সাতপন্থী সন্ত্রাসীদের মসজিদ কেন্দ্রিক সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে। আমরা মহোদয়ের কাছে আবদার জানাই যে উল্লেখিত দাবি সমূহ এদেশের বিশেষ করে নাগেশ্বরী তৌহিদি জনতার প্রাণের দাবি, এটা পূরণের ব্যাপারে আমরা ওনার কাছে সুবিনয় আবেদন জানাচ্ছি। আশা করি এই এলাকার মানুষের তৌহিদি জনতার মনের দাবির বিষয়গুলো বুঝে উনি যথার্থভাবে বিষয়টা ব্যবস্থাপনার ব্যাপারে উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আমরা চাই যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে হত্যা, খুন বা যে কোনো আঘাতের আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের সকলের দাবি। সুতরাং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এই ধরনের বিচার নিশ্চিতের জন্য যা করা দরকার আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে কখনোই যা হয়েছে হয়েছে, কিন্তু আমরা যাতে নিজেরাই আইন নিজের হাতে তুলে না নেই। ইসলাম শান্তির ধর্ম, ধৈর্যটাই আমাদের হচ্ছে মূল হাতিয়ার। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরে ইসলাম প্রচারের কাজ আমাদের করে যেতে হবে। বাংলাদেশ থেকে সাদিয়ানি যে একটা গ্রুপ আছে, এই গ্রুপকে আমরা পুরো বাংলাদেশে যেরকম জায়গা দেই নাই, তেমনই ভাবে এই নাগেশ্বরের ভিতরেও যেন এই সাদিয়ানি নামক কোন সন্ত্রাসী জামাত আমাদের মাঝে কাজ করতে না পারে। সাতপন্থী কিছু উগ্রবাদী সংগঠন যারা তাবলীগের ব্যানার ব্যবহার করে বাংলাদেশের নিরীহ উলামায়ে কেরামদেরকে টঙ্গীর ময়দানে পাথর নিক্ষেপ করে আঘাত করেছিল, ছুরি আঘাত করে 4 জন উলামায়ে কেরামকে শহীদ করেছিল। যারা বলেন ঠিক বললাম? এজন্য আমরা দাবি জানাইতে চাই, সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ দাবি, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত, বাংলাদেশের ভিতরে তাবলীগ জামাত শুধুমাত্র উলামায়ে কেরামের নেতৃত্বেই চলবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে বাংলাদেশে সাদিয়ানি গ্রুপকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সমস্ত সমন্বয়করা জানে, উপদেষ্টা মন্ডলীরা জানে, তারা হলো সাদিয়ানি কুখ্যাত জালেমের দল। এই কুখ্যাত জালেমের দলেরা তাবলীগের নামে বন্ডামি বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর আনাচে কানাচে কোথাও চালাইতে পারবে না। এক সন্ত্রাস ছিল রাজা, আর এই সন্ত্রাস মানুষ মারা রাজা ছিল, কিন্তু রক্তের বিনিময়ে দেশ ছাড়ি পালিয়ে গেছে। এই সাদিয়ানি আবার দাঁড়াইছে, মানুষ মারা শুরু করেছে, আলেম সন্তানকে মারা শুরু করেছে। আমার রক্ত খুলেছে না, আমি বললাম হাজি সাহেব, আমার ইউনিয়ন আমি চেক দেব, একটা সাদিয়ানির বংশ আমি মসজিদে উঠতে দেব না। সালাতের বিধিবিধান যেমন উলামায়ে কেরাম বলেন, সিয়ামের বিধিবিধান যেমন উলামায়ে কেরাম বলেন, যাকাতের মাসলা যেমন উলামায়ে কেরাম বলেন, অন্যান্য সমস্ত আমার সাধারণ মানুষ উলামায়ে কেরামের নেতৃত্বে যেভাবে আদায় করে থাকেন, উলামায়ের কাছে সমাধান নেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ পাক তাবলীগ করার জন্য যে নির্দেশনা দিয়েছেন, এই তাবলীগ অন্যান্য আমলের মতো একটি নেক আমল। এই তাবলীগের সমস্যার সমাধান, বর্তমান সংকটের সমাধান উলামায়ে কেরাম দেবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম হচ্ছে দ্বীনের লাইনে বিশেষজ্ঞ। তারা বুঝতে পারতেছেন এই নব্য সাদিয়ানিরা অতি ভবিষ্যতে অনেক বড় সন্ত্রাসী রূপ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম শুরুতেই আবেদন করতেছে, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে, এখনই যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, তাদের সকল কার্যক্রমকে বন্ধ করা না হয়, তাহলে আওয়ামী লীগ যা হত্যাকাণ্ড চালাইছে তার চেয়ে অনেক বড় রক্ত খেয়ে এসে বাংলাদেশে দাঁড়িয়ে যাবে এরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Action! Action! Direct action! Direct action! Direct action!